बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आज আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে একটি কথা নিয়ে হাজির হলাম। সেই কথাটি আপনারা শুনলে হয়তো মনে মনে কি যেন ভাববেন। আসলে কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু চিন্তা করলে অনেক বড় কিছু। যেমন এক দেশের পাপ আরেক দেশের পুণ্য। তো আমি বলছি এই জন্য যে এই কথাটা আপনাদের জ্ঞানের মধ্যে খাওয়াতে হবে গণ্য। সেটি হলো, দেখুন, আমরা ছোটোবেলা থেকে হাদিস পড়েছি, মুরব্বীদের কাছে, শিক্ষকের কাছে শুনেছি কি সালাম দেওয়া সওয়াব। আসলে সওয়াব কোন ভাষা এবং এর বাংলা কি, এটার বাংলা যদি মোটামুটি বের করা হয় তখন বোঝা যায় লাভ। সওয়াব অর্থ লাভ, সালাম দিলে লাভ এবং সালাম নিলে লাভ। আর আমি বলবো, এই সালামটা যদি কেউ না বুঝিয়ে দেয় তার জন্য এটা একটা বিশাল পাপ। তো সালাম দেওয়া পাপ হবে কেন, এটা কোন বিষয়? যে দেখুন, সালামের বাংলার মধ্যে যদি আমরা যাই তখন দেখা যায় সালাম দেওয়া যদি বুঝে শুনে কেউ দিতে না পারে এবং পূর্বের কথা ভেবে যে সালাম দিতে না পারে তার জন্যে সালাম বাতিল কিংবা নিষেধ। আর নিষেধেরই আরেকটা নাম হলো হারাম। আচ্ছা, তো এখন আমি যে কথাটি বলতে চাচ্ছি, সালাম না বুঝিয়া দিলে, সালামটা যদি না বুঝিয়া দেওয়া হয় তাহলে তার জন্যে সালামটা হারাম। যে সালাম দেওয়া মানে কি, একজন মানুষকে কথা দেওয়া, একজন মানুষকে ভালোবাসা দেওয়া, একজন মানুষকে মানা। তাহলে একজনের সাথে সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম, তিনিও বললেন ওয়ালাইকুম আসসালাম। এই যে লেনাদেনাটি করেছে, কি লেনাদেনা করলো? তিনি বলেছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, সেও বলেছে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এখন শান্তির লেনাদেনা করেছি, এখন এই শান্তির লেনাদেনা করতে যাইয়া দেখা গেছে ব্যবসা ক্ষেত্রে বা কোনো চলার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তখন দেখতে যে সেও ব্যবসা করে, আমিও ব্যবসা করি। এখন সে দেখতেছে যে আমার এখান থেকে যদি একটা সত্য মিথ্যা একটা পেঁচ লাগিয়ে দেয় বা একটা কথার কটু জাল করে, তাহলে আমার 1 লক্ষ টাকা তার ব্যবসাতে চলে যায়। আর সে জানে যে এই কাজটা যদি সে করে তাহলে অনেক কষ্ট পাবে এই লোকটা, কিন্তু এটা তার ভাগিদার, সে পাওনাদার, কিন্তু আমি তলে তলে একটা ব্যবস্থা করে টিচ খাটিয়ে নিয়ে গেলাম। কিন্তু এটা যদি সে জানে তাহলে তার মনে বড় আঘাত পাবে। আচ্ছা, আঘাত পাবে না, শুধু তার সংসারটাই অচল হয়ে যেতে পারে তার এই জিনিসটা যদি নড়চড় হয়ে যায়। তো এখন যেটা বলতে চাচ্ছি, যে আমাকে 2 দিন আগে সে সালাম দিয়েছে বা আমি তাকে 2 দিন আগে সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। 2 দিন আগে তাকে আমি শান্তি কামনা করেছি। আজকে স্বার্থের লোভে, টাকার লোভে আমি এমন কিছু করেছি, আমি তলে দিয়ে আমি এমন কায়দা করে তার 1 লক্ষ টাকা আমি আত্মসাৎ করেছি। তাহলে সেই লোকটা কি আঘাত পায়নি? এই টাকাটা নিয়ে তার সংসার একটা কাজে লাগাইতো, সে তো নিতে পারল না, এটা আমার পকেটে এসে গেল। তাহলে 2 দিন আগে আমি তাকে কি বলেছি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে অশান্তিটা তাকে কে দিল? তাহলে
এই চিন্তাটা যদি করি তাহলে আমার জন্য সালাম নেওয়া দেওয়া অনেক কষ্টকর বিষয়, অনেক চিন্তার বিষয় যে আমি কি এই সালামের মর্যাদা রাখতে পারবো। আজকে আমি যাকে বোক দিয়েছি কালকে তাকে পিঠ দিব কি করে, আর আজকে বোক দিয়ে যদি কালকে আমার পিঠ দিতে হয় তাহলে তো এই সালাম আমার জন্য হারাম হয়ে যায়। তো সালাম দেইনি, তার সাথে আমি শান্তির লেনাদেনা করিনি, হয়তো পরবর্তীতে তার সাথে আমার অশান্তির লেনাদেনা হয়ে গেছে। তার সাথে যদি আমার অশান্তির লেনাদেনা হয়ে যায় তো হয়ে যাক, কিন্তু সালাম দিয়ে কেন? সালাম দেওয়ার আগে তো তার সাথে আমার এরকম কোনো শান্তির লেনাদেনা হয়নি, তার সাথে তেমন কোনো কথা হয়নি। যাই হোক, তার থেকে আমি একটা জিনিস ক্ষয়ক্ষতি করে নিয়ে গেছি, কিন্তু এটা কি মানা যায়? কালকেই তো বলা হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক, আজকে অশান্তি আমাকে কে দিল? সেই তো। তাহলে এই সালামের কি মূল্য? আমার কথা যদি ভালো লাগে তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এমনই বলি। আজকে 2-3 বছর ধরে ইউটিউবে কথা বলতেছি, আমি একটু এমনই বলি, সবার মতো তো পারি না। যাই হোক, তো আজকের মূল কথা হলো কি, সালাম দেওয়া সকলের কাজ নয়। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিয়েছেন, সালাম নিয়েছেন, তার মানে নবীজি সালাম দিয়েছেন যে তোমার উপর শান্তি বর্ষিত হোক, তাকে নবীজি কখনো আর অশান্তি দেবে না। তাহলে তার সাথে কথা হয়ে গেছে, কথার বরখেলাপ করা যাবে না। আজকে সালাম দিয়ে কালকে আমি গলায় ছড়ে ধরেছি, তাহলে এই সালাম যে দেবে সে জাহান্নামেই যাবে। কারণ সালামটা আমাকে বুঝেই দিতে হবে যে আজকে তাকে আমি শান্তি দেব, তোমার ওপরে শান্তি বর্ষিত হোক। দোয়া করেছি আল্লাহর কাছে, আমি কাল পরশুই তার সাথে আমি জালিয়াতি করেছি, তার অশান্তি করেছি, তার সংসারটাকে নষ্ট করে দিয়েছি, তাহলে এই সালাম আমাকে জাহান্নামে পাঠাবে। যে কালকে দিলা কি, আজকে দিলা কি? হে সমস্ত জগতবাসী, আজ আমার মনে চাইলো কেন এই কথাগুলো বলতে। রাস্তায় চলতে গিয়ে ছোটকালতে চলাফেরা করি, এখনো রাস্তায় চলাফেরা করি, সেই চলাফেরা করতে যাইয়া দেখি যারা আমাকে ঘন ঘন সালাম দিচ্ছে তারা আমার থেকে একটু দূরে গিয়ে আমার বদনামটা গাইছে, আমার একটা কটু কথা গাইছে, আমার নামে একটা খারাপ কিছু তারা কইতেছে। তাহলে বোঝা গেল কি, সামনে সালাম দিয়ে সে আমার শান্তি কামনা করেছে, আমিও তার শান্তি কামনা করেছি, কিন্তু আমার আড়ালে গিয়ে তারা এটা কি করতেছে? তবে হে সমস্ত জগতবাসী, আজকে আমার এই কথাগুলো আপনারা কষ্ট নেবেন না, একটু চিন্তার বিষয়। কারণ এই পৃথিবীতে জবানের মূল্য দিতে হবে। আমরা শুধু বলে আসতাম, শুনে আসতাম সালাম দেওয়া ভালো, সালাম নেওয়া, কিন্তু এই সালামের একটা মর্যাদা আমাদেরকে রক্ষা করে চলতে হবে। যাই হোক, হে সমস্ত জগতবাসী, জানি না আজকে আপনাদেরকে কি বললাম, কথাগুলো বুঝিয়ে বলতে পারলাম কি না। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।